আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। কে বহুবিধ ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মানবপত্রের অপর নাম কি? অভিনন্দন পত্র। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। রিকশা কোন ভাষার শব্দ? জাপানি। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? 50টি। কাদম্বিনী শব্দের অর্থ মেঘমালা। কংস মামা বাগধারাটির অর্থ কি? নির্মম আত্মীয়। অবলা শব্দের অর্থ কি? নারী। বাগধারার অর্থ নির্ণয় করুন। গবরে গণেশ। মূর্খ। নিচের কোনটি শুদ্ধ? স্রষ্টা। ধর্মের সার বাগধারাটির অর্থ কি? অকর্মণ্য। অলিক শব্দের অর্থ কি? মিথ্যা। সদন শব্দের অর্থ কি? নিবাস। নিচের কোন শব্দটি শুদ্ধ? গোধূলি। আকাশ পাতাল বাগধারাটির অর্থ কি? প্রচুর ব্যবধান। নাতিদীর্ঘ বাগধারাটির অর্থ কি? অতি দীর্ঘ নয়। সন্ধিবিচ্ছেদ করুন। সংসার। সমযোগ সার। অভিরাম শব্দের অর্থ সুন্দর। এক কথায় প্রকাশ করুন। উপকারীর অপকার করে যে। কৃতঘ্ন। জগদ্দল পাথর বাগধারাটির অর্থ কি? গুরুভার। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? 2টি। ঐ, ঔ। নিচের কোন শব্দটি অশুদ্ধ? সুখেশালী। আভরণ শব্দের সমার্থক শব্দ অলংকার। নিচের কোন বানানটি শুদ্ধ? শারীরিক। আটকপালে বাগধারার অর্থ হতভাগ্য। লুঙ্গি কোন ভাষার শব্দ? বর্মী। জুলমাত শব্দের অর্থ কি? অন্ধকার। কোনটি অনুসর্গ নয়? সরস্বতী। পৃথিবী শব্দের প্রতিশব্দ কোনটি? বসুধা। অর্থবাচকতা নেই উপসর্গের। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি? সূত্রপাত। উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার? 5 প্রকার। যা কখনো নষ্ট হয় না বাক্যটির সংকুচিত রূপ অবিনশ্বর। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? ধ্বনিতে মিলনকে। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ বেকার। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ হয়েছে? গবাক্ষ। অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? 1টি। সাবকনসিয়াস শব্দটি বাংলা ভাষার পারিভাষিক সংজ্ঞা হলো অবচেতন। বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। রাজার দুয়ারে হাতি বাঁধা। দুয়ারে শব্দটি কোন কারক? অধিকরণ। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলে হীরক জয়ন্তী। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে। বাক্যটিতে দিয়ে হলো অনুসর্গ। বগুড়ার চিনি পাতার দই সুস্বাদু। বাক্যটিতে চিনি পাতা কোন কারক? অপাদান। সংবাদপত্র কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয়। ভানুমতির খেল প্রবচনটি বোঝায় ভেলকিবাজি। কোনটি ময়মনসিংহ গীতিকা নয়? ভেলুয়া। যা প্রমাণ করা যায় না অপ্রমেয়। শুদ্ধ শব্দ কোনটি? সমীচীন। পুরুষবাচক শব্দ কোনটি? মায়াবী। অপ্রাণীবাচক শব্দ কমলনিকর। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? প্রিয়জন সমাগম। চপলের বিপরীতার্থক শব্দ কোনটি? গম্ভীর। গম্ভীর। অভিলাষ শব্দের অর্থ কি? ইচ্ছা। অভিলাষ শব্দের অর্থ ইচ্ছা। চিনির পুতুল অর্থ কি? পরিশ্রম কাতর। পাথার শব্দের অর্থ সমুদ্র। শুদ্ধ বানান কোনটি? দুরবস্থা। গোঁফ খেজুর বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আট কপালে। কোনটি শুদ্ধ বানান? চাণক্য। কোনটি গ্রিক শব্দ? দাম। তাম্বুল শব্দের অর্থ পান। প্রাচীন শব্দের অর্থ শব্দের বিপরীত শব্দ। প্রাচীন শব্দের বিপরীত শব্দ বর্তমান। হরতাল। হরতাল শব্দটি কোন ভাষার শব্দ? গুজরাটি। মহর্ষি কোন সমাস? কর্মধারয়। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৬০টি, যথা অ, আ, ই, ঔ, এ, ও, এ। রাজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অম্বুপতি। বিরক্ত এর বিপরীত শব্দ অনুরক্ত। কানাকানি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহার। বিজিত শব্দের অর্থ কি? পরাজিত। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? ৩ প্রকার। নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে বিশেষ্য কোনটি? বিস্ময়। কান্নায় শোক কমে। এখানে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। র কোন জাতীয় ধ্বনি? কম্পন জাতীয় ধ্বনি। বন্ধুর বিপরীত কি? শত্রু। হাত ভারী শব্দের অর্থ কৃপণ। বিরাগী শব্দের অর্থ হলো উদাসীন। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। ঘাটের মরা বলতে বোঝায় অতি বৃদ্ধ। ইচ্ছা এর সমার্থক শব্দ অভিলাষ। কোনটি শুদ্ধ বানান? দধিচি। কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নিত্য সমাস। ইত্যাদি কোন সমাস? ইত্যাদি কোন সমাস? তৎপুরুষ সমাস। এত শঠতা এত ব্যথা তবু যেন তা মধুতে মাখা। কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। পরীক্ষা শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। পরিযোগ ইক্ষা। কোন বানানটি শুদ্ধ? সৌন্দর্য। খোদা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। কোন শব্দটি শুদ্ধ বানান? কিঞ্চিৎ। বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত? ৮টি। তপবই এর সন্ধিবিচ্ছেদ করো। তপযোগ বই। পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি? অবহি। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলে অলুক সমাস। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। সন্ধিবিচ্ছেদ করুন ইত্যাদি। ইতিযোগ আদি। কৃষ্ণ এর অর্ধতৎসম শব্দ কোনটি? কেষ্ট। তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয় কোন ভাষা রীতিতে? উত্তর সাধু ভাষা।